ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম মিষ্টি দুনিয়া। আর মম মিষ্টি দুনিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই সুপ্রভাত। আর আজকে চলো আমার রুমটা তোমাদের সঙ্গে শেয়ার করা যাক। এই রুমটা যে দেখলে এটা হলো আমার রুম। আর এই রুমটাকে এত সুন্দরভাবে সাজিয়েছি কেন তাই ভাবছো তোমরা, তাই তো? আসলে আজকে হলো আমাদের বিবাহবার্ষিকী, অর্থাৎ দেখতে দেখতে 10টা বছর কমপ্লিট হয়ে গেল। সেই উপলক্ষে বাড়িটাকে একটু সুন্দরভাবে সাজিয়েছিলাম। আর সেটা দেখে তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু। সারাদিনে রান্নাবান্না খাওয়া দাওয়া সব একসঙ্গে আনন্দ করেছি। আর রাত্রিতে এরকমভাবে ঘরটাকে সাজিয়ে একটু কেক কাটিং করে নিলাম। আর এইটা হলো আমার ড্রেসিং টেবিল, আমার খুব পছন্দের একটা জায়গা। আর তোমরা জানো অনেকেই যে আমি বাড়িতে কেক তৈরি করি, কিন্তু যেহেতু আমার মেশিনটা খারাপ হয়ে গিয়েছে বাড়িতে, তাই বাইরে থেকে বাবা আর মেয়ে দুজনে যে মেয়ে আমার জন্য পছন্দ করে একটা কেক এনেছে। আর যাই হোক, সেটা কাটার জন্য আমি আর আমার মেয়ে দুজনে বসে পড়েছি। শুধু কি আমি আমার মেয়ে কাটবো? না, কর্তামশাইকে নিয়েই কেক কাটবো। আর এই যে মেয়ের সঙ্গে একটু হাসি মজাক করে নিচ্ছি। আসলে মেয়ের মনে হচ্ছে কেকটা দেখে যে কখন মা কেকটা কাটবে আর কখন সে খাবে। আসলে এবছরটা একটু অন্যরকমভাবে করার ইচ্ছে ছিল খুব, কিন্তু যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তাই বেশি বড় করে আর করলাম না, ছোটো করেই বাড়িতে একটা আয়োজন করেছিলাম। আর এই যে এবার আমরা বসে পড়েছি কেক কাটিং করার জন্য। শুধু কি কেক কাটবো, তার আগে একটু মালা বদলও করে দিলাম। আর এসব করতে করতে 10 বছর আগের কথাটা কিন্তু খুব মনে পড়েছিল। আর দেখো আমরা কি করলাম। না তিনজন মিলে কেক কাটিং করে দেওয়ার পরে আমরা সবাইকে খাই দিলাম। আর মেয়ে বলছিল আমি কি বাদ চলে যাবো, আমাকে তোমরা খাও। তাই বাবা মা দুজনে মিলে মেয়েকে খাই দিলাম। আর শুধু কি মেয়েকে খাওয়ালে চলবে, বাড়িতে আরও অনেকজন ছিল, তাই সবাইকে একটু করে কেক খাইয়ে আমিও খাই দিলাম আর মেয়েও সেও খাইয়ে দিল সবাইকে। তারপর এখানে শুধু কি কেক খেলে হবে, কেক তো মাখাতেও হবে, তাই না? আর তাই একটু কেক খাইয়ে সবাইকে একটু কেক মাখিয়েও দিলাম। যা ননদ সবাইকে শুধু যে কেক খাইয়েছি তাই নয়, তার সাথে কিন্তু কেক মাখিয়ে তবে ছেড়েছি। এরপর ফ্যামিলির সবার সাথে একটু ছবি তুলে নিলাম। আর সবাই মিলে কিন্তু খুব আনন্দ করে কাটালাম সারাদিনটা। আর এই যে তারপর মেয়ে তার পাপাকে কেক খাইয়ে দিল এবং পাপার সাথে কয়েকটা ছবি তুলে নিল। তারপর আমরা খাওয়া দাওয়া করে ঘুমোতে যাব, সেই সময় মেয়ে এসে বলল, মাম্মাম আমি তোমার জন্য নিজে হাতে একটা কার্ড বানিয়েছি আর সেটা আমি তোমাকে দেব বলে, সেটা দেখে তো আমি তো অবাক। আর আমি সত্যি কথা বলতে খুব খুশি হয়েছি মেয়ের এই গিফটটা দেখে। আর এই গিফটটা হলো আমার কাছে সব থেকে স্পেশাল। আর দেখো শুধু গিফট বানিয়েছে তাই নয়, তার সাথে একটা চকলেটও দিয়েছে এবং লিখেছে আই লাভ ইউ মাম্মাম, হ্যাপি অ্যানিভার্সারি। এটা তো বাবা মায়ের সবার কাছে স্পেশাল, যদি মেয়ে এরকম নিজে হাতে করে বানায়, তাই না? এটা পেয়ে আমি খুব খুশি। আর তার জন্য মেয়েকে একটু আদরও করে নিলাম। আর এটা তোমাদের কেমন লাগে জানিও কিন্তু। থ্যাংক ইউ।